হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটু আমি কিছু কথা শেয়ার করতে এলাম। মানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, ঠিক আছে? তো কালকে 1 তারিখ গেছে শনিবার আগস্টের, আজকে রবিবার, আজ কিন্তু 2 তারিখ। তো বলেছিল নাকি সরকার যে 1 তারিখের মধ্যে অন্নপূর্ণার টাকা ঢুকে যাবে। হ্যাঁ, কিন্তু সবারই ঢুকবে। ওরা ইচ্ছা করলে একদিনে প্রচুর প্রচুর মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারে। তো শুনেছিলাম যে 1 তারিখের মধ্যে দেবে। তো আজকে আমি মেয়েটাকে জিজ্ঞেস করছিলাম বা আমার পাশের বাড়ি সবাইকে জিজ্ঞেস করছিলাম, আজ একটু গল্প হচ্ছিল, যেখানে মেয়েগুলো 10 জন 6 জন 7 জন বসে আছে শুধু অন্নপূর্ণা ভাণ্ডারেরই কথা। তো আজকে বলছিল যে না গো, আমাদের কারোই টাকা ঢোকেনি, তাই বলছে। আবার অনেকে বন্ধুদেরকে ফোনে জিজ্ঞেস করছি, কুটুম বাটুমদের ফোনে জিজ্ঞেস করছি, বলছে না টাকা ঢোকেনি। তাহলে টাকাটা ঢুকলো কার? আবার মেয়েকে জিজ্ঞেস করলাম, না গোমা আমার কিন্তু টাকা ঢোকেনি। আমাদের পাশের বাড়িতেও বউগুলোও টাকা ঢোকেনি। তাহলে সবাই বলছে, অনেক ভিডিও করেছে যে কার কার অন্নপূর্ণার টাকা আজকের 1 তারিখের মধ্যে ঢুকেছে। তো আমি দেখলাম যারা কমেন্ট করেছে বেশিরভাগ বলেছে না আমাদের ঢোকেনি, আমাদের ঢোকেনি। তাহলে টাকাটা ঢুকলো কোথায়? ঢুকলো কোথায়? আর যে বলেছে 1 তারিখে দেবে, তো 1 তারিখে দেবে বলতে যদি ইচ্ছা করে বললাম তো অনেক অনেক মানুষকে একদিনেও দেওয়া যায়। ধরার ধর ওরা এইভাবেই দিয়ে দেবে। আর 4 মাস ধরে ওদের গণনা চলছে, ওদের সব ঠিকঠাক চলছে। তাহলে কি এখনও কোনো ঠিক হয়নি? ওরা প্রত্যেকটা অ্যাকাউন্টে ধরে ধরে ইচ্ছা করলে টাকা ঢুকে যায়। কিন্তু আবার আগে মাসে দেখেছিলাম আমাদের একটা পাশের বাড়িতে বউ লক্ষ্মী ভাণ্ডার পেত, 2-3 মাস লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, তারপর থেকে সরকার চেঞ্জ হয়ে গেল। তো অন্নপূর্ণা ভাণ্ডার আর পাইনি, এখনও পর্যন্ত পাইনি। কিন্তু ওর দেখেছি আমি, আমাকে এসেছিল আমার কাছে মোবাইলটা নিয়ে, বলছে দেখো পিসি, আমার কিন্তু 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার বলে লেখা আছে, আমার টাকা কিন্তু ব্যাংকে ঢুকেছে। মেসেজটাতে তাই দেখাচ্ছে। খুব আনন্দ, খুব খুশি। তো ভালো হলো। তারপর আবার বললাম ঠিক আছে ব্যাংকে যেয়ে ব্যাংকে দেখ, হ্যাঁ, যদি টাকাটা তুলে নিয়ে আয়। তো ও গিয়েছিল ব্যাংকে, তো বলছে টাকাটা কিন্তু ব্যাংকের বইয়ে নেই, ঢুকে নেয়। ও ব্যাংকে ম্যানেজারকে জিজ্ঞেস করেছে যে আমার অন্নপূর্ণা মেসেজটা দেখিয়েছে যে আমার অন্নপূর্ণার মেসেজ এসছে যে আমি টাকা পেয়েছি, তো টাকাটা কেন আমি পেলাম না? তাই বলছে ব্যাংকে ঢুকেনি। তো ওইরকম বললো। তো এখনো পর্যন্ত পাইনি, মনটা খুব খারাপ গো। কত হাসি মুখে আমার কাছে এলো, এখন বলছে না পিসি টাকাটা পাইনি, টাকাটা পেলে ভালো হয়, বেকার ছেলে তো খেটে কর্ম করে খায়, তো ওর কাছে এলে ভালো হয়। একটা মেয়ে আছে, তাহলে ও একটু শখ সাধ একটা লেখাপড়ার খরচ করতে পারে, বেচারি সেটাও হলো না। তো খুব খারাপ লাগছে আমার। আমার কাছে এসেছিলো যে দেখো আমার টাকা ঢুকেছে মেসেজটা, আমারও ভালো লাগছিল। তো আর কি বলবো বলো, মানে আমি তো পাবো না, ঠিক আছে আমি না পাই, কিন্তু সবাই তো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, সেটাও তো একটা আনন্দ। পাশের বাড়ির বউরা পাবে, পাশের বাড়ির মেয়েরা পাবে, এ তো একটু আনন্দ। আমার তো খুব আনন্দ লাগে। আমি নাই নাই বা হলো আমার, তোমরা পাও, আমি একটা কাজ করছি, যাই হোক একটা ছোটোখাটো কাজ করছি, আমাদেরকে হয়তো সরকার দেবে না, না দেওয়ার কোনো কারণই খুঁজে পায় না, কিন্তু যাই হোক দেবে না। তো আশেপাশে যারা আছে আমার মেয়ে আর সবাই পেলে কিন্তু খুব ভালো হতো। তা কী করা যায় বলো, কিছু তো করার নেই। যখন ফলের আশায় থাকো, ফল টুক করে পড়বে তখন পোড়াবে। আর কি বলবো বলো।